আমরা কখনোই চাই না আমাদের শহীদ হাদির মতো এই শাহাদাতকে কেন্দ্র করে যে আন্দোলন, সেটিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী দিনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং ইনকিলাব মঞ্চ কিংবা শহীদ হাদির শাহাদাতকে এই নির্বাচনের মুখোমুখি করে একটি ষড়যন্ত্র করবে। সেটি আমরা এই নির্লজ্জ ষড়যন্ত্রকে সফল হতে দিতে চাই না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেজন্যই আজকের আন্দোলন ইনকিলাবের অনুরোধের কারণে আমরা আমাদের ক্যাম্পাসে সংক্ষিপ্ত করছি এবং অন্যান্য ক্যাম্পাসকেও ইনকিলাব মঞ্চ অনুরোধ জানিয়েছেন। আজকে ডাকসুর পক্ষ থেকে অন্যান্য ক্যাম্পাসকে অনুরোধ জানাবো আন্দোলন সংক্ষিপ্ত করে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে যাতে কোনোভাবে সফল হতে না দেওয়া হয় এবং একই সাথে সামনে অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ হাদি হত্যার বিচারের জন্য অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে ইন্টারিমকে বাধ্য করা হবে, যাতে করে জাতিসংঘ কর্তৃক স্বাধীন একটি কমিশন করে বা তাদের ব্যবস্থাপনা অনুযায়ী অন্যান্য রাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হতে পারে এই হত্যাকাণ্ডে, কিভাবে অন্য খুনিকে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র আশ্রয় দেয়, সবকিছু বের করে নিয়ে এসে সত্যিকার অর্থে এই খুনের সাথে কারা জড়িত দেশীয় এবং আন্তর্জাতিক সবাইকে খুঁজে বের করে আনতে হবে। সে দাবিতে আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাল্লাহ। আজকের মতো আওয়ামী লীগের ষড়যন্ত্র যাতে বাস্তবায়িত না হয়, নির্বাচনকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র তারা করছে, প্রশাসনকে এবং আমাদের জনগণকে পারস্পরিক মুখোমুখি করে দিয়ে এই পুলিশে গুপ্ত থাকা আওয়ামী লীগের একটি অংশ এবং শাহবাগে জমায়েত হওয়া আরেকটি অংশ, ইনকিলাব যেটি বলছি ইনকিলাব সেটি যাতে সফল না হয় এবং সেটি যাতে সফল না হয় সেই চেষ্টা আমাদের থাকবে। সম্মানিত বন্ধুগণ, ডাকসুর জায়গা থেকে আমরা গভর্নমেন্টকে আহ্বান জানাবো অতি দ্রুত পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের এজেন্ডা সার্ভ করে আমাদের বোনদের উপর হামলা করেছে, আমাদের ভাইদের উপর হামলা করেছে এবং জুলাইকে মোকারি করে নানা ইঙ্গিতপূর্ণ আচরণ করেছে, তাদেরকে দ্রুত ফাইন্ড আউট করুন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসুন। নয়তো ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাস আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে। ইন্টারিমের ব্যাপারে যে আশা আমাদের ছিল, আমরা এই চূড়ান্ত পরিণতি দেখতে চাই না, আপনাদের নির্লজ্জ পরিণতি আমরা দেখতে চাই না। আপনারা দ্রুত পুলিশদের মধ্যে যারা আওয়ামী এজেন্ডা সার্ভ করছে তাদেরকে বের করুন। আমাদের ভয় হয় আপনারা এই ছোট্ট আন্দোলন, ছোট জমায়েতকে যদি এই পুলিশ দিয়ে কন্ট্রোল করতে গিয়ে আওয়ামী লীগের এজেন্ডায় পড়ে যান, আওয়ামী লীগের ট্র্যাপে পড়ে যান, আওয়ামী এজেন্ডা সার্ভ করতে আসা পুলিশকে কন্ট্রোল করতে না পারেন, জাতীয় নির্বাচনে নিশ্চয়ই আপনারা পারবেন না। জাতীয় নির্বাচনে আগামী দিনের এই সিরিয়াস অবস্থায়, আগামী দিনের এই যে গণভোটকে বানচাল করার জন্য আওয়ামী লীগ যে নামবে, তাদের পুলিশকে তারা নিশ্চয়ই ব্যবহার করবে। আগামী জাতীয় নির্বাচনে তারা পুলিশকে নিশ্চয়ই ব্যবহার করবে। শহীদ হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে যদি পুলিশ এ ধরনের ডিজাস্টার নেমে আনতে পারে, আমাদের বন্ধুকে মকারি করতে পারে, জুলাইকে মকারি করতে পারে, তাদের উপর নির্ভর করে আপনি জাতীয় নির্বাচন কেমনে করবেন? তো আমরা অনুরোধ করেছিলাম পুলিশের সংস্কার করেন, অতি দ্রুত পুলিশের মধ্যে এই জড়িত অপরাধী সহ আরো কারা কারা আওয়ামী লীগকে সার্ভ করছে তারা খুঁজে বের করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।